কবে যে প্রফ ম্যাম কি সিরিয়াস কবে বলেন দেখি? ম্যাম, লাভলি ম্যাম বললো জানুয়ারি ফার্স্ট উইকে হবে এরকম। হ্যাঁ, ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে। হ্যাঁ, এরকম একটা টেন্টেটিভ ডেট বলা হলো, যে আমি প্রথমে শুনলাম ফার্স্ট উইক, আবার শুনলাম থার্ড উইক, মানে এর মধ্যে জানুয়ারিতে। প্রথমে তো ডিসেম্বরের লাস্টে হওয়ার কথা ছিল। আর দেখছো তো কিভাবে পরীক্ষা হয়, অলরেডি ফেসবুকে দেখছো না? ম্যাম যে ওনারা তো সাপ্লি, আমরা তো রেগুলার, আমাদের কি এভাবে হবে? অবশ্যই, তোমরা কি মনে করছো? তো এখন করোনার সময় অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে হবে। কি বলো এগুলা? আমরা তো সারাদিন হোস্টেলে লাভলি থাকি, তারপর খাই, তারপর হলে তোমরা গিয়ে ডিস্টেন্স মেনটেন যেরকমই, করি। না, এটা তো তোমাদের ভুল। তোমাদের তো ডিস্টেন্স মেনটেন করতেই হবে, এবং এভাবেই পরীক্ষা হবে, এভাবেই তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, যে আমার মানে শুধু তোমারটাই তুমি, কারো মানে কোনো কিছু। আমরা নর্মালিও সাহায্য পাওয়া যায় না, জিগজ্যাগ প্যাটার্নে বসানো হয়। আর এবার কিন্তু দূরত্ব মেনটেন করে বসানো হবে। সো ভয় পাওয়ার কিছু নেই, ওভাবে নিজেকে প্রিপেয়ার করতে থাকো। হ্যাঁ, জানুয়ারিতে প্রফ হবে, কারণ তুমি যাই মনে করো মেডিকেল সায়েন্সে কোনোদিনও অটো প্রমোশন হবে না। কারণ তুমি একটা ডাক্তার হইতে চাইতেছো, তুমি একটা মানুষের জীবন নিয়ে কাজ করতে চাইতেছো, বুঝছো? এখানে তো কোনো ফাঁকিবাজি বা এখানে কোনো শর্টকাট হবে না। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি একটু তোমাদেরকে পড়াচ্ছিলাম। 2 নাম্বার আইটেমটা শুরু করবো, যে জিএফআর। তার আগে একটু জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা সম্বন্ধে জানতে যাবো। এটা কি জানো একটু? জাক্সটা মিন্স নিয়ার, মানে গ্লোমেরুলাস এর কাছে একটা তোমার অ্যাপারেটাস থাকে, যাকে আমরা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বলি। ঠিক আছে? পড়া হয়েছে। এই যে, তাহলে juxtaglomerular cell, the macular denser cell and Lackey's cell constitute the juxtaglomerular apparatus. Juxta কথাটার মানে হচ্ছে নিয়ার। ঠিক আছে? তোমরা এখন আমাকে বলো তো, ল্যাকি সেলের আরেক নাম কি? এটাকে এক একজন এক এক ভাবে বলে, ল্যাসিক সেল, ল্যাকি সেল, মেসেঞ্জিয়ার। অ্যাসিনজিয়াল সেল। ভেরি গুড। তাহলে juxtaglomerular apparatus কি? এটা একটা স্পেশালাইজড অর্গান which is situated near the glomerulus of each nephron. ঠিক আছে, এই যে দেখো, দিস ইজ দা জাক্সটাগ্লোমেরুলার সেল, যেটা এফারেন্ট ইফারেন্ট আর্টারিওলে থাকবে। ম্যাকুলা ডেন্সা সেল, যেটা হচ্ছে তোমার ইনিশিয়াল পোর্শন অফ দ্য ডিস্টাল টিবিউলে থাকে। আর ল্যাকি সেল। আচ্ছা, এখন এটা কিন্তু শর্ট নোট আসে, প্লিজ শর্ট নোট লিখে রাখো। Juxtaglomerular cell টা কি? The juxtaglomerular cells are the modified smooth muscle cell lies in the walls of the both afferent and efferent arterioles. The membrane lines secretory granules in them containing renin. So the JG cells secrete renin. তাহলে renin তুমি বলো তো, তাহলে renin এর কাজ কি হবে? Juxtaglomerular cell এর কাজ কি হবে? নীরব বলো। ম্যাম, ব্লাড প্রেশার ম্যাম ইনক্রিজ করা। When the arterial pressure decreases, the JG cell of the afferent and efferent arterioles release renin, which initiates renin-angiotensin mechanism to increase the blood pressure. আরেকটা জায়গায় লেখা আছে, it may sometimes secrete erythropoietin which stimulates the erythropoiesis. এই যে স্পেশালাইজড স্মুথ মাসল সেল, কোথায়? জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো, এই যে these are the juxtaglomerular cell, afferent and efferent. তোমাদের কিন্তু এখানে লোকেশন গুলা খুব জিজ্ঞেস করে, যে তোমার জাক্সটাগ্লোমেরুলার সেলটা কই থাকে, ম্যাকুলা ডেন্সাটা কই থাকে, ল্যাকিসটা কোথায় থাকে। হ্যাঁ, আর ম্যাকুলা ডেন্সা সেল, the macula densa is a specialized group of epithelial cells in the initial portion of the distal tubule. এইটা নিচে আন্ডারলাইন করো, initial portion of distal tubule that comes in close contact with both afferent and efferent arterioles. তোমাদের কোনো কোনো বইয়ে শুধু afferent শুধু efferent আছে না, গাইটনে দেখবে স্পষ্ট করে লেখা আছে which comes in close contact in both afferent and efferent arterioles. These cells contain Golgi apparatus, which are intercellular secretory organelles directed towards the arterioles, suggesting that these cells may be secreting a substance towards the arterioles.
তাহলে ম্যাকুলা ডেন্সা প্লে ইম্পর্টেন্ট রোল ইন রেগুলেশন অফ জিএফআর অ্যান্ড রেনাল ব্লাড ফ্লো। Functionটাকে when arterial pressure and GFR decreases, the macula densa cell increases GFR towards normal by reducing the afferent arteriolar resistance. আচ্ছা, আমি প্রত্যেকটা সেলের সাথে ফাংশন গুলা বলে গেছি, কিন্তু তোমরা যদি চাও প্রত্যেকটা ফাংশন মানে সেল গুলা বলে ফাংশন গুলা আবার পরে একসাথে বলতে পারো, কিন্তু এভাবে বলে সুন্দর হয় আর কি। ল্যাকিস সেল অথবা মেসেঞ্জিয়ার সেল এটা কোথায় থাকে? It is at the junction between afferent and efferent arterioles, and it is found. Renin is also found in the ল্যাকিস cell. এইটার ফাংশন আমাকে কে বলবে? আমাদের মনোযোগটা কোথায়? নীরব বলো। ল্যাকিস সেলের বা মেসেঞ্জিয়ার সেলের ফাংশন কি? Ma'am, regulation of glomerular filtration. না না, নীরব বলবে, নীরব বলবে। হ্যাঁ বলো, এখানে কি মেসেঞ্জার থাকে? সেলার কন্ট্রাক্ট ম্যাম, এটা তো ইয়ে থাকে ম্যাম, বলো বলো, বলে যাও। They are messenger cells contractile. secretes the extracellular nutrients, take up immunocomplex, and the intervene progression of glomerular disease. তোমার হচ্ছে প্রথমটা তোমরা বলবে they are contractile and play a role in regulation of glomerular filtration. Glomerular filtration এ mesangial বা ল্যাকিস সেলের একটা ইম্পর্টেন্ট রোল আছে। as they are contractile, তারা হচ্ছে তোমার glomerular filtration রেগুলেশনে হেল্প করতেছে। তারপরে হচ্ছে তোমার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটাকে তোমার সিক্রেট করতেছে, ইমিউন কমপ্লেক্সটাকে টেক আপ করতেছে, এবং বিভিন্ন গ্লোমেরুলার ডিজিজ বা যেমন কিডনি ডিজিজ, নেফ্রো, তোমার হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এ ডিজিজ বা নেফ্রোটিক সিনড্রোমের বিভিন্ন রকম ডিজিজ যে আছে, ওই ডিজিজ গুলো প্রোগ্রেশনে হেল্প করে, মানে ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে ল্যাকিস আমরা তিনটা সেলই দেখলাম। কেন জানি এগুলো তোমরা পাত্তা দাও না, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। যেই ছবিটা ইচ্ছা ওই ছবিটাই আঁকতে পারো, ঠিক আছে? এটাও আঁকতে পারো যে জাক্সটাগ্লোমেরুলার সেল হচ্ছে তোমার, তাহলে হচ্ছে তোমার জাক্সটাগ্লোমেরুলার সেল যেটা এফারেন্ট এন্ড ইনফারেন্ট আর্টারিওল আছে, both ওয়ালেই আছে। তোমার হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেল ইনিশিয়াল পোর্শন অফ দ্য ডিস্টাল টিবিউল which comes in close contact with both efferent and efferent arteriole। আর হচ্ছে ল্যাকিস সেলটা কোথায় থাকে? at the junction between কই কই বলো, একই কথা, Afferent and efferent and efferent efferent arteriole. efferent arteriole। আচ্ছা, এই সম্বন্ধে যদি তোমরা আরেকটু কিছু লিখতে চাও লিখতে পারো। আর এই জিনিসটা আমি 3-4 বার দেখছি, আসছে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন। বলো মিন, বলো ইয়েমিন, বলো ইয়েমিনের তো এখন আওয়াজই পাই না। হোয়াট ইজ গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন? সে কি আছে না নাই? জি ম্যাম, আছে। হ্যাঁ, হোয়াট ইজ গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন? Ma'am, it is semi-permeable membrane through which filtration of plasma occurs through glomerular capillary to Bowman's capsule. ভেরি গুড, ভেরি গুড। মানে এটা একটা সেপারেটিং মেমব্রেন না, সেমি পারমিয়েবল মেমব্রেন। The glomerular capillary membrane is formed by a single layer of endothelial cells which is attached to the basement membrane. High filtration rate across the glomerular capillary membrane occurs due to partly its special characteristics. আচ্ছা, এই কথাগুলা তোমরা না লিখলেও পারো, এগুলা তোমাদেরকে বলার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন what are the process of glomerular filtration? কিভাবে হয়? When blood passes through the glomerular capillaries, the plasma is filtered into the Bowman's capsule, and all substance of the plasma are filtered except plasma protein. এটা কিন্তু আন্ডারলাইন করে রাখবা যে তোমার যখন পাস করে যাচ্ছে তোমার প্রত্যেকটা সাবস্টেন্স তোমার ফিল্টার্ড হচ্ছে এক্সেপ্ট প্লাজমা প্রোটিন। The filtered fluid is called glomerular filtrate. হ্যাঁ, এই যে glomerular filtration ছবিটা কোথায় দিলাম? তাহলে what is the process of glomerular filtration? When blood passes through the glomerular capillary, the plasma is filtered into the Bowman's capsule. All the substance of plasma are filtered except plasma proteins. And filtered fluid is called
glomerular filtrate. Now, what are the layers of the glomerular filtration membrane or glomerular capillary membrane? The glomerular capillary membrane usually consists of three layers: the endothelium of the glomerular capillary, the basement membrane, and the layer of endothelial cells, which is known as podocytes, or special layer of Bowman's capsules বা পেডিসাইটস। মানে এটা দুইটা একই কথা। এই যে তোমাদের যদি গ্লোমেরুলার মেমব্রেনের ছবি আঁকতে হয়, এটা আমাদের ডায়টনের ছবি। আমি আরো অনেক ছবি দেখাবো, কিন্তু তোমরা এইটা আঁকবা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, এন্ডোথেলিয়াল লেয়ার, বেসমেন্ট মেমব্রেন এন্ড এপিথেলিয়াম লেয়ার। এই যে এন্ডোথেলিয়ামের মধ্যে তোমার যে বিভিন্ন ফেনেস্ট্রেশন মানে হচ্ছে কি হোল অথবা ছিদ্র থাকে। হ্যাঁ, এই যে দিস ইজ দ্য ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, সরি ক্যাপিলারি এন্ডোথেলিয়াল capillary membrane তিনটা লেয়ার। হ্যাঁ, capillary endothelial cell layer, basement membrane which is consists of proteoglycan and epithelial cell layer. আচ্ছা, তাহলে হচ্ছে তোমার glomerular capillary membrane এর first layer হচ্ছে the capillary endothelial layer. The capillary endothelium is perforated by thousands of small holes which is known as fenestra that are about 70 to 90 nanometer in diameter. Although the fenestra are relatively larger, the endothelial cells are richly endowed with fixed negatively charged that prevents the passage of plasma protein. এই প্যারাটার মানে কি? তোমার হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখো যে তোমার দিস ইজ দ্য লাস্ট লেয়ার, যে তোমার এন্ডোথেলিয়াম লেয়ার, যার মধ্যে তোমার অসংখ্য হোল, থাউজেন্ডস অফ স্মল হোল থাকে, যাকে আমরা ফেনেস্ট্রা বলি, যার ডায়ামিটার হচ্ছে 70 থেকে 90 ন্যানোমিটার। তোমার দেখা যায় ইউজুয়ালি ফেনেস্ট্রা গুলো মানে লার্জারই হতে পারে, কিন্তু এখানে তোমার কোনোভাবেই তোমার প্লাজমা প্রোটিন গুলো ফিল্টার হবে না। কেন জানো? Because plasma protein are negatively charged, and these fenestra are also negatively charged. Electrostatic negative repulsion হয়। Number 2, the basement membrane. Surrounding the endothelium, the basement membrane, which is consists of a meshwork of collagen and proteoglycan fibrillary, larger spaces through which can filter large amount of water and small solutes. The basement membrane effectively prevent the filtration of plasma protein because of strong negatively charges associated with the proteoglycans. তাহলে হচ্ছে তোমার প্রথম আমার একটাই ভাইবা বোর্ডে আমরা খুব ইজিলি প্রশ্নটা করি যে তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে সবকিছু ফিল্টার্ড হয়, কিন্তু প্লাজমা প্রোটিন গুলা কেন ফিল্টার্ড হয় না? প্লাজমা প্রোটিন গুলাতে কি অসুবিধা, মানে কি এমন প্রবলেম থাকে যে সবগুলোই যাচ্ছে কিন্তু প্লাজমা প্রোটিন যাচ্ছে না? বিকজ তোমার মেইন কথা, এক নাম্বার কথা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনে তোমার একটা প্রোটিওগ্লাইকেনের একটা মেশওয়ার্ক থাকে এবং কোলাজেন, এন্ড এই প্রোটিওগ্লাইকেনটা স্ট্রংলি নেগেটিভ। তাহলে তোমার কি হলো, এবং আমরা জানি যে প্লাজমা প্রোটিন গুলো নেগেটিভ। দ্য বেসমেন্ট মেমব্রেন ইফেক্টিভলি প্রিভেন্ট দ্য ফিল্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন বিকজ electrical strong negative electrical charges associated with the proteoglycans. This is the basement membrane. এখানে তোমার proteoglycan গুলা থাকে। হ্যাঁ, this is the তোমার capillary endothelial layer. These are the fenestra. মানে এক নম্বর যে ফেনেস্ট্রাতেও তো তোমার প্লাজমা প্রোটিন গুলা যাবে না, এবং এখানে এসেও তোমার বাধাপ্রাপ্ত হবে because of strong electrical charges. This is the তোমার last food process of podocyte. এই যে দেখো, this is the podocyte বা স্লিট পোর বলি আমরা। আচ্ছা, the molecular diameter of the plasma protein, usually albumin, is only 6 nanometer, whereas the pores of the glomerular membrane is 8 nanometer. তাহলে তোমার গ্লোমেরুলার মেমব্রেনের পোর গুলা হচ্ছে তোমার অ্যালবুমিনের ডায়ামিটারের চেয়ে বড়, কিন্তু তারপরে তোমার ওরা পাস করবে না বিকজ অফ ইলেকট্রিক্যাল রিপালশন, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। এটা কিন্তু একবার শর্ট নোট আসছিল, শর্ট নোট না, একটা কোয়েশ্চেনের সাথে লিখে দিছিল। Why albumin is restricted from filtration? Albumin is restricted from filtration because of its negative charge and the electrostatic repulsion exerted by negative charges of the glomerular membrane wall proteoglycans. এটা কেউই লিখতে পারে নাই, কেন লিখতে পারে নাই আমি জানি না। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার অ্যালবুমিন
আমি আবার বললাম যে অ্যালবুমিনের ডায়ামিটার হচ্ছে 6 ন্যানোমিটার, তাই না? আর হচ্ছে তোমার গ্লোমেরুলার এই যে এন্ডোথেলিয়াল লেয়ার যে ফেনেস্টা গুলা ইউজুয়ালি দেখা যায় ওদের ডায়ামিটার হচ্ছে তোমার 8 ন্যানোমিটার, কিন্তু তাও তোমার এই 6 ন্যানোমিটার 8 ন্যানোমিটার দিয়ে যাবে না। কারণ হচ্ছে এই যে its negative charge and electrostatic repulsion exerted by the negative charges of the glomerular wall proteoglycan. ঠিক আছে, তোমরা যদি এই ছবিটা আজকে আঁকবা হচ্ছে সবাই, কেউ কিছু বলবে আমাকে? Podocyte layer অথবা visceral layer of Bowman's capsule. The final part of the glomerular membrane is a layer of epithelial cells that line the outer surface of glomerulus. These cells are not continuous but have long foot-like processes যাকে আমরা podocytes বলি। Podo means foot, হ্যাঁ, that encircle the outer surface of the capillaries. These food processes are separated by gaps which is known as sleep pores, মানে একটা ফুড প্রসেসের সাথে আরেকটা ফুড প্রসেসের গ্যাপ থাকে through sleep pore through which the glomerular filtrate move. Although the epithelial cells may provide some restrictions of filtration, the primary restriction point for plasma protein appears to the basement membrane. দেখা যায় যে তোমার প্রাইমারি রেস্ট্রিকশন হবে প্লাজমা প্রোটিনের বেসমেন্ট মেমব্রেনে, কারণ বেসমেন্ট মেমব্রেনে কি থাকে, একটা প্রোটিওগ্লাইকেন লেয়ার থাকে হুইচ ইজ হাইলি নেগেটিভলি চার্জ। আর তোমার এখানেও বলে যে এই সেই গুলো তোমার কিছুটা তোমার মানে প্রিভেন্ট হাইন্ডার করতে পারে। তাহলে তোমার the layer of epithelial cells that line the outer surface of the glomerulus, these cells are not continuous but have long food processes which is known as podocytes that encircle the capillaries. Podocytes are separated by gaps which is known as slit pore through which glomerular filtration moves. In the epithelial cells also have negative charges, provide additional restriction to the filtration of plasma protein. Thus, all layers of the glomerular capillary wall provide a barrier for filtration of plasma protein. তাহলে তোমার তিনটা লেয়ারই হচ্ছে তোমার প্লাজমা প্রোটিনকে ফিল্ট্রেশনে তোমার হচ্ছে ব্যারিয়ার অথবা বাধা হিসেবে কাজ করতেছে। তার মধ্যে স্ট্রংলি কাজ করতেছে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, কারণ বেসমেন্ট মেমব্রেনে তোমার স্ট্রং একটা প্রোটিওগ্লাইকেন লেয়ার থাকে, হ্যাঁ। আর হচ্ছে ওখানে তোমার ফেনেস্ট্রেশন গুলাও নেগেটিভলি চার্জ থাকে, তোমার এপিথেলিয়াল সেল গুলাও নেগেটিভলি চার্জ থাকে। তাহলে হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন গুলো কোনোভাবে গ্লোমেরুলার মেমব্রেন ক্রস করে যেতে পারে না বিকজ অফ ইলেকট্রোস্ট্যাটিক নেগেটিভ রিপালশন। তোমরা হচ্ছে আমার মনে আছে যে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের লেয়ার গুলা যখন আসছিল তোমরা অন্য একটা লেয়ার লিখে দিছিলা না, এই তিনটা লেয়ার প্লিজ, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, লাস্ট 3-4 বার এই আসছে। তাহলে হচ্ছে তোমার আবার বলে যাচ্ছি, glomerular capillary membrane usually consists of 3 layers: the endothelial capillary layer, basement membrane, and a layer of epithelial cells, podocyte or visceral layer of Bowman's capsules, podocytes. এই যে দেখো, this is the endothelial layer, this is the basement membrane, this is the epithelial layer. These are the sleep pore, হ্যাঁ। এখানে হচ্ছে যে ফুড প্রসেসেস গুলা থাকে, ফেনেস্ট্রেশন থাকে, আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন হচ্ছে কোলাজেন এন্ড প্রোটিওগ্লাইকেন দিয়ে হয়। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে আর এটা কিন্তু রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে তোমার প্রাইমারি রেস্ট্রিকশনটা দিচ্ছে, because the basement membrane effectively prevent the filtration of plasma protein because of strong negative electrical charges associated with proteoglycans. আচ্ছা, তোমরা কি থার্ড ইয়ারের ক্লাস শুরু করে দিছো? জি জি ম্যাম। কবে থেকে? ম্যাম। আজকে কত দিন? ম্যাম এখন ম্যাম ফরেনসিক ক্লাস হয়েছে 2টা আর কমেট ক্লাস হয়েছে ম্যাম 2টা। আচ্ছা, আশা করি তোমাদের খুবই ভালো লাগতেছে, তাই না? ভালো লাগা উচিত, কারণ এতদিন পরে একটা নতুন পড়া, নতুন ইয়ে। কিন্তু তোমাদের মাথায় একটা জিনিস সেট করো, এই মানে আমাদের ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এই 3টা সাবজেক্ট পাশ করতে না পারলে ওই বাকি নিউজ সাবজেক্ট গুলাতে কখনোই তোমরা যেতে পারবা না, ঠিক আছে?
আবার তোমাদের অনেক দুষ্ট, অনেক ফ্রেন্ড আবার খুবই দুষ্ট, ওরা আবার মেন্টালি সেট করে যে টার্গেট করে যে এইবার আমি এটা পাশ করবো, ওইবার ওইটা পাশ করবো। দেখছো তো তোমার দেশের কি অবস্থা, করোনা কি পরিমাণ সেকেন্ড ওয়েভ বলতেছে, কালকে শুনলাম আমেরিকাতে থার্ড ওয়েভ চলতেছে। মানে খুবই খারাপ অবস্থা, যে কোনো সময় যে কোনো ডিজাস্টার হয়ে যেতে পারে। তো এখন এই সময় সাপ্লি পাওয়াটা খুবই মানে কষ্টজনক হবে আর কি। চেষ্টা করবা, মানে মাথায় রাখবা যে আমার অ্যানাটমি ফিজিওলজি আমার মেইন সাবজেক্ট, এগুলো আমার পাশ করতে হবে, এবং ফরেনসিক কমিউনিটি মেডিসিন ওগুলো আমি আলটিমেটলি ওগুলো ক্লাস করো, পড়ো, আইটেম দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা কিন্তু অ্যানাটমি ফিজিওলজি ভুলে যেও না। অনেক স্টুডেন্ট দেখা যায় খুবই এক্সাইটেড হয়ে নতুন পড়া পড়তে থাকে, কিন্তু মনে করে ধর এগুলা তো পারি, এগুলা লাগবে না। কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে এগুলাই, হ্যাঁ। এখন তোমার আসবে হোয়াই অ্যালবুমিন ইজ রেস্ট্রিক্টেড ফ্রম ফিল্ট্রেশন, কিন্তু তখন কিন্তু তুমি হয়তো একটা, এটা তুমি পারবা না, কিন্তু তুমি ফরেনসিক অথবা কমিউনিটি মেডিসিন একটা ডেফিনেশন খুব ভালো পারবা। তো সেটা কিন্তু তখন তোমার কাজে লাগবে না। ঠিক আছে, সময়টা সময় অবশ্যই তোমার লাগবে ওই ফরেনসিক কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন, এটা পাশ করে যাওয়ার পরে পড়ো, অবশ্যই পড়ো, ভালো লাগবে। কারণ এরপর তোমরা আমাকে বলতেছিলা যে তোমরা বোর হয়ে যাচ্ছ। অবশ্যই ঠিকই আছে, নতুন ক্লাস স্টার্ট হইতেই পারে, কারণ এতগুলা সময় চলে যাচ্ছে। কিন্তু এইটা ভুল করা যাবে না, এগুলা ভুলা যাবে না। ঠিক আছে, তাহলে albumin is restricted from the filtration because of its negative charges and the electrostatic repulsion exerted by the negative charges of the glomerular capillary wall proteoglycans. তোমরা থার্ড ইয়ারের পড়া যদি 2 ঘন্টা পড়ো, সেকেন্ড ইয়ারের পড়া তোমরা 3 ঘন্টা পড়বে। আমি 2-3 ঘন্টা অনেক কম বললাম। ঠিক আছে, সেকেন্ড ইয়ারের পড়া তুমি 5 ঘন্টা পড়বে, থার্ড ইয়ারের পড়া তুমি 3 ঘন্টা পড়বে। কারণ তোমার এইটা হচ্ছে বেসিক। তুমি অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফেল করলা, তোমার ওই পড়া আরো আরো 2-1 বছর পিছিয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা ইনশাল্লাহ, আল্লাহ আমার বিশ্বাস, তোমরা সবাই এক চান্সে পাশ করে যাবা, এটা তোমরা পাশ করে যাও, তখন তোমরা দেখবা যে ফরেনসিক বা কমিউনিটি মেডিসিন ওগুলো পড়তে তোমাদের অনেক মানে কষ্টটা কম হচ্ছে, কারণ তোমরা আগেই পড়ে রাখছো। হ্যাঁ, আবার অনেক স্টুডেন্ট কি করে জানো, যে আল্লাহ আমি এটা পাশ করে, এটা এখনো পরীক্ষা দিইনি, আমি ওটা পড়বোই না। এইটাও করা যাবে না, তাহলে তুমি অনেক পিছায় যাবা। দেখা যাবে যে ওনারা হয়তো এখন যা পড়াচ্ছেন, পরে হয়তো সময়ের অভাবে এইটুকু পড়া নাও পড়াতে পারেন। তো এগুলাও তোমাদের পড়তে হবে, ওইটাও পড়তে হবে। এখন কিন্তু তোমাদের অনেক, মানে তোমরা কিন্তু থার্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বোর্ড। ঠিক আছে, মানে নিজেকে ওভাবেই ইয়ে করো, মানে রুটিনটা ওভাবে সেট করে ফেলো যে শুধু আমি ওইটা পড়লাম, এইটা পড়বো না, হবে না, অথবা শুধু এইটা পড়লাম, ওইটা পড়বো না, হবে না। তুমি তোমার টাইমটা ফিক্স করো। This is the last layer, which consists of epithelial, cellular or podocyte. আচ্ছা, এখন কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক অফ গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন। এটা হচ্ছে, এগুলো আমরা এটা রিটেনে আমি খুব একটা দেখি নাই, কিন্তু ভাইভাতে আর হচ্ছে তোমার এমসিকিউ তে খুব আসে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক এর নাম্বার 1 হচ্ছে, এটা টাইটেনে আছে, ফিল্টারেবিলিটি অফ দ্য solid inversely related to their size. The glomerular capillary membrane is thicker than most of the other capillaries, but it is also much more porous and filters fluid at a high rate. এটা আমরা জানি যে glomerular capillary membrane টা অনেক বেশি thicker than other capillaries, কিন্তু they are much more porous and filters fluid at a high rate. Despite of high filtration rate, the glomerular filtration barrier is selective in determining which molecule will filter based on their size and electrical charges. দেখো, despite of high filtration rate, the glomerular filtration barrier is selective in determining which molecule will filter based on their size and electrical charges. আমি তো মানে গ্লোমেরুলার ক্যাপিলারিটা মাছ থিকার, মাছ পোরাস এবং হাই ফিল্ট্রেশন হচ্ছে, এই তিনটা ক্যারেক্টারিস্টিক থাকা সত্ত্বেও ওরা হচ্ছে সিলেক্টিভলি বেরিয়ার। কেন? বিকজ ওরা ডিপেন্ড করে হচ্ছে তোমার মলিকুলার সাইজ এবং ইলেকট্রিক্যাল চার্জের উপর। দেখো, ওয়াটার যার মলিকুলার ওয়েট হচ্ছে 18, তার ফিল্টারেবিলিটি হচ্ছে 1। সোডিয়াম, এটা কিন্তু এমসিকিউতে আসছে এই চারটা। Sodium molecular weight 23, filterability 1.
গ্লুকোজ মলিকুলার ওয়েট 180, filterable to 1. ইনিউলিন দেখো 5500 molecular weight, but filterability also 1. কিন্তু মায়োগ্লোবিন যার মলিকুলার ওয়েট হচ্ছে 17,000, তার ফিল্টারেবিলিটি হচ্ছে 0.75, মানে অনেক কম। অ্যালবুমিন যার মলিকুলার ওয়েট হচ্ছে তোমার 69, which is also negatively charged, যার ফিল্টারেবিলিটি হচ্ছে 0.005, মানে নাই বললেই চলে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার একটা গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে একটা সাবস্টেন্স যখন তোমার পাস হবে, ওরা মেইনলি ডিপেন্ড করবে তার ইলেকট্রিক্যাল চার্জ এন্ড মলিকুলার ওয়েটের উপর। যার মলিকুলার ওয়েট যত কম হবে তার ফিল্টারেবিলিটি তত বেশি হবে, যার মলিকুলার ওয়েট যত বেশি হবে তার ফিল্টারেবিলিটি তত কম হবে, এবং যারা নেগেটিভলি চার্জ ওরা টোটালি তোমার ফিল্টার হবে না বিকজ অফ নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের জন্য। Finally, the glomerular membrane permits free passage of neutral substances up to 4 nanometer in diameter and almost totally exclude those whose diameter is greater than 8 nanometer. এটা এমসিকিউ তে আমি নিজে দেখছি একবার আসছে। তাহলে glomerular membrane তোমার ফ্রি প্যাসেজ দিবে যার ডায়ামিটার আপ টু 4 ন্যানোমিটার, এবং যাদের ডায়ামিটার মোর দ্যান 8 ন্যানোমিটার ওদেরকে টোটালি এক্সক্লুড করে দিবে, মানে পাস হতে দিবে না। Negatively charged large molecules are filtered less easily than positively charged molecules of equal molecular size. The molecular diameter of the plasma protein, that is albumin, is only 6 nanometer, whereas the pores of the glomerular membrane is about 8 nanometer, that is 80 angstrom. এটা আমি আগেও বলছি, the albumin is restricted from filtration, cannot pass through the glomerular membrane because of its negative charge and electrostatic repulsion exerted by the negative charges of the glomerular capillary wall proteoglycan, যেটা মেইনলি বেসমেন্ট মেমব্রেন হয়। রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ, মানে ছিটকে যাবে, একটা একটা থেকে দূরে যাবে। আমরা জানি যে নেগেটিভ পজিটিভ কি করবে, অ্যাট্রাক্ট করবে, নেগেটিভ নেগেটিভ রিপালশন, পজিটিভ পজিটিভ রিপালশন, তাই না? ঠিক আছে, এখন দেখো তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা।